বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে হলেও মেধা বিকাশের জন্য চিড়িয়াখানায় যাওয়া উচিত। তাই তো চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে চিড়িয়াখানায়। এই যে অটো থেকে নেমে আমি চলে গেছি টিকিট কাউন্টারে। টিকিট কাটা শেষে দাঁড়িয়ে দেখতেছি যে টাকা ঠিকভাবে দিচ্ছে কিনা। টাকা দেখার পরে এই তো আমরা আর হাতে দিয়ে দিল টিকিট। টিকিটটা নিয়ে এখন আমি সোজা চলে যাব। টাকা ঠিক দিল কিনা একটু হিসাব করে নিচ্ছিলাম। এখন টিকিটটা জমা দিয়ে আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকে পড়বো ফ্যামিলি সহ। ঢুকে একটু সুন্দর পরিবেশ দেখে রং ঢং করে একটি ভিডিও করে নিলাম, যাতে আপনাদেরকেও দেখাতে পারি সুন্দরভাবে চিড়িয়াখানার সৌন্দর্যটা। এখন আমরা যাচ্ছি বাঘ পশু প্রাণী দেখার উদ্দেশ্যে। আমার ছেলে তো সারাদিন বাঘ বাঘ বলেই পাগল হয়ে থাকে। এই তো প্রথমেই দেখলাম বানরকে, উট পাখি, জিরাফ। আমার ছেলে তো হরিণকে দেখে সেই পাগল হয়ে দাঁড়িয়েছিল গ্রিল ধরে। সে যেন আসতেই চাচ্ছিল না। এই যে দেখেন তার কি অবস্থা, নামবেই না। কোনো মতে নিয়ে এসেছি। জেব্রা দেখার ইচ্ছা অতটা জাগেনি, চলে এসেছি দ্রুত। বাঘকে দেখে তো সে মহা খুশি, বাঘ বাঘ বলে ডাকতেছিল। বাঘও অনেক উত্তেজিত ছিল। জানি না কেন, ঈদের ছুটিতে নাকি জনগণ বেশি দেখার কারণে। তবে আমার ছেলে অনেক খুশি হয়েছে। সবগুলো প্রাণী অনেক কাছ থেকে দেখতে পেয়েছে, কাছাকাছি এসে এসেই বিনোদন দিয়েছে। এই তো অধীশ বাঘ দেখতে দেখতে সে হাঁপিয়ে পড়েছে। এখন পানি খাবে, পানির পিপাসায় সে কাতর হয়ে গেছে। তাই তো এক জায়গায় দাঁড়িয়ে ছায়ার মধ্যে তাকে পানি খাওয়াচ্ছি আর হাসতেছি আমি, যে কোলে নিয়ে বেড়াচ্ছি আমি। খিদা লেগেছে ওনার, পিপাসা লেগেছে ওনার। এই তো তারপর খাওয়া শেষ করে আবারও চলে আসলাম। আমার ছেলের তো এনার্জি ডাবল হয়ে গেল। ছেলে ছেলেরা চলে গেল অজগর সাপ দেখতে। আমি একটু সাপকে ভয় পাই, তাই আমি একা একা হাঁটতেছিলাম। এই তো আমি একটু বসতেই ওরা অজগর দেখে চলে এসেছে। সে তো অনেক আনন্দিতই প্রায় আজকে। দুই ভাইয়ে এসে মজা পেয়েছে অজগরকে দেখে। এই তো আজকেই প্রথম ফার্স্ট আমি এত বছর চিড়িয়াখানায় গিয়েছি, কখনোই ময়ূরের পাখা মেলা দেখিনি। আজকে প্রথম ময়ূরের পাখা মেলা দেখলাম, দেখে অনেক আনন্দিত হয়েছি। কেমন হয়েছে জানাবেন সবাই।